হয়েছে তোমাদেরকে দেখাই। দেখো পুরো একদম খাস্তা, দেখেছো? পুরো একদম খাস্তা নরম। একটুখানি মানে এইরকম টানছো দেখো ছিঁড়ে যাচ্ছে। এটা চিনি দেওয়া আছে বলে হয়তো একটু কম ফুলে উঠে, কিন্তু খেতে ভীষণ টেস্টি। দেখো আবারও দেখো, দেখো কত নরম, একদম হাতে অমনি করে মুঠো করে দেয়। দেখো এই দেখো একদম এত নরম হয়েছে পরোটাটা। রাঙা আলুর পরোটা বানাচ্ছি। এই পরোটা কিন্তু সেঁকা পরোটা। প্রথমে আমি সেঁকে নিয়েছি, তারপরে হালকা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই রাঙা আলুর পরোটাটার ভেতরে আছে, রাঙা আলু দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম ঠিক আছে, কিন্তু এর ভেতরে কি দেওয়া আছে জানো তো? ভেতরে দেওয়া আছে 1 চামচ করে চিনি। মানে যখন বেলি লেচিটা করে নিয়ে লেচিটার ভেতরে দিয়ে দিয়েছিলাম, মানে একটু হালকা বেলে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম এর ভেতরে 1 চামচ করে চিনি আর 1 চামচ করে আমুল দুধ। সেই জন্য পরোটাটা যেহেতু চিনি দেওয়া আছে, সেই জন্য পরোটাটা যে ভীষণ সুন্দর ওপর দিকে ফুলে উঠছে সেটা কিন্তু নয়, তবে এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর তোমরা এইরকম গরম গরম যদি খাও না, কিচ্ছু লাগবে না, এর বিনিময়ে খাবার জন্য কিচ্ছু লাগবে না, এমনি এমনি খেতে পারবে। কিন্তু আমি একটুখানি আলু টালু ভাজা করেছি, একটু মিষ্টি দিয়ে খাবো। তো তোমরা চাইলে একটু রাঙা আলুর পরোটা বানিয়ে নিও, যেভাবে স্বাভাবিক পরোটা বানানো হয় ঠিক সেইভাবেই বানাবে। ময়দাটা মাখিয়ে নেবে, আর শুধু রাঙা আলুটা আগে সেদ্ধ করে নিয়ে একটা মানে একটুখানি যেমন আলু সেদ্ধ মাখে সেরকম মেখে নেবে, মাখার পরে বানাবে। আর এরকম করে সেঁকা পরোটা বানাবে, আগে মানে চাটুর মধ্যে তাতিয়ে ভেজে নেবে শুকনো কড়াই, তারপরে হালকা হালকা তেল দিয়ে ভেজে নেবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হবে। তো চলো দেখো, মিষ্টি আলুর পরোটাটা রেডি করে নিয়েছি। এখানে আমি একটু আলু ভেজে নিয়েছি ঝিরিঝিরি করে, একটু সামান্য পেঁয়াজ কলি দিয়ে। আর একটু পরোটাটা আমি কিন্তু এটা সেঁকা পরোটা বানিয়েছি, তো সেই জন্য একটু প্রথমে ছেঁকা ছেঁকা লেগেছে, আর আমার একটু ছেঁকা ছেঁকাটাই খেতে বেশি ভালো লাগে। তো আজকের টিফিনে এটাই ছিল আমাদের। এইটা অবশ্যই এর ভেতরে তোমরা যখন ভাঁজ করবে, মানে লেচিটা করে যখন পরোটা বেলবে ভাঁজ করবে, অবশ্যই তোমরা 1 চামচ চিনি আর 1 চামচ আমুল দুধ দিয়ে দিও, তাহলে মানে দুধ পাউডারটা, তাহলে ভীষণ টেস্টি লাগবে খেতে। এমনিতে তো রাঙা আলু ভীষণ সুন্দর লাগে, ওটার সাথে তো এমনি ময়দা দিয়ে মেখে দিলে মিষ্টি লাগে খেতে, কিন্তু যদি আবার এইভাবে বানানো যায় তাহলে তো আরও সুন্দর লাগে। তো এটাই ছিল আজকের আমার আর সকালের টিফিনের খাবার। তো তোমরা একবার ট্রাই করো, অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো রাঙা আলুর পরোটা।